জার্মানিতে এই জানুয়ারি মাস থেকে স্যালারি বাড়ানো হয়েছে, এই নিয়ে আমি যখন পোস্ট করি জার্মানিতে বসবাসরত কিছু মানুষ সাথে সাথে তারা কমেন্ট করেছে জার্মানিতে হাউস রেন্ট, ট্রান্সপোর্ট কস্ট, ইন্স্যুরেন্স কস্ট বা দ্রব্যমূল্যের দাম এগুলো নাকি বাড়ানো হবে, যার কারণেই হচ্ছে স্যালারি বাড়ানো হয়েছে। আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি না, তবে আমি যে কথাটা বলেছি জার্মানি স্টুডেন্টদের জন্য স্বর্গ, এটা বলার একমাত্রই কারণ আপনি ইউরোপের যে দেশের সাথেই তুলনা করেন না কেন, জার্মানিতে যে ধরনের ইনকাম সেই সাথে যদি আপনি বাসা ভাড়া বা দ্রব্যমূল্যের দাম সব কিছু যদি কম্পেয়ারও করেন, জার্মানি এখনও পর্যন্ত অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করলে বেস্ট। আমি সুইডেন সম্পর্কে জানি, ফিনল্যান্ড সম্পর্কে জানি, নরওয়ে সম্পর্কে জানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সাধারণত যেসব কান্ট্রিতে ইনকাম জার্মানির সমমানের সেসব কান্ট্রিতে লিভিং কস্ট কেমন সে সম্পর্কে আমার জানা আছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি এসব কান্ট্রিতে জিনিসপত্রের দাম জার্মানির তুলনায় কম হয়ে থাকে তখন আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা জার্মানিতে বসবাস করে বলছেন জিনিসপত্রের দাম অনেক বেশি হাহাকার করছেন, তাদের বলবো অন্যান্য দেশের সাথে একটু কম্পেয়ার করবেন। আপনার যদি কোনো টিউশন ফি না দেওয়া লাগে এবং প্রত্যেক মাসে ইনকাম করে নিজে চলেও টাকা সেভ করা যাচ্ছে, তার মানে আপনি এখনও অনেক ভালো কন্ডিশনে আছেন। আপনি যদি সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্কের কথা যদি কম্পেয়ার করেন, তাদের সাথে একটু জিজ্ঞাসা করবেন তাদের প্রত্যেক মাসে খাওয়া দাওয়ার জন্য বা ঘর ভাড়ার জন্য কত টাকা খরচ করতে হয়। তো এই কম্পেয়ারটা যখনই করবেন তখনই বুঝতে পারবেন জার্মানি অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ফ্যাসিলিটি দিচ্ছে স্টুডেন্টের জন্য।